আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, জেনারেটর অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। সেই সার্কিটটা আমরা আজকে দেখব। এটা হচ্ছে একটা 1 কিলো রেজিস্টর, তার সাথে হলো জেনারেটর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তার সাথে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স। এই সার্কিট আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ। এখানে আমরা যে ভোল্টেজ দিব, আমরা এখানে নিব 5.1 ভোল্ট একটা জেনারেটর। এখানে যতটুকু ভোল্টেজ দিব, যদি আমরা 10 ভোল্ট দেই তাহলে এখানে 5.1 ভোল্ট ড্রপ হবে, আর বাকি ভোল্টেজটা এখানে ড্রপ হবে। এখানে লোডের অ্যাক্রসে আমরা এখানে ভোল্টেজ দেখব এবং কারেন্ট দেখব, সেটা আমরা এখন এক্সপেরিমেন্টে দেখব। আমরা এখন সার্কিটটা বসাবো। এটা হচ্ছে একটা 1 কিলো ওহম রেজিস্টর, তার সাথে হচ্ছে একটা জেনারেটরের কালোটা হচ্ছে মাইনাস, লালটা হচ্ছে প্লাস বসালাম। তার সাথে একটা লোড রেজিস্ট্যান্স বসাবো। তার সাথে একটা লোড রেজিস্ট্যান্স 2 কিলো প্যারালালে বসাবো। এখানে যদি আমরা এভাবে প্যারালালে বসাই তাহলে আমাদের কারেন্ট মাপা যাবে না, সেজন্য আমরা এটাকে সিরিজ করে একটা অ্যামিটার বসাবো। এ হচ্ছে অ্যামিটারের এটা হচ্ছে পজিটিভ, আর এখানে হচ্ছে অ্যামিটার নেগেটিভ। আর পাওয়ার সাপ্লাই পজিটিভ এবং নেগেটিভটা দিয়ে দিব নেগেটিভে, এবং পজিটিভটা দিয়ে দিব একেবারে শুরুতে রেজিস্টরের। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে এরকম। এখান থেকে পজিটিভ, তারপরে হচ্ছে একটা রেজিস্টর সিরিজ, তার সাথে হলো জেনারেটর সিরিজ, জেনারেটরের সাথে 2 কিলো রেজিস্টর, সেটা হচ্ছে আমরা লোড রেজিস্ট্যান্স হিসেবে দেখলাম, আর এখানে অ্যামিটার সিরিজে বসালাম। এই হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিটটা আমরা এখানে তৈরি করলাম। আমরা এখন আউটপুট দেখব। আমরা যদি সার্কিটটা এখন দেখি, এখানে হচ্ছে 1 কিলো রেজিস্ট্যান্স, তার থেকে হলো একটা জেনারেটর, তার সাথে প্যারালালি একটা 2 কিলো রেজিস্ট্যান্স। এখানে প্রথমে আমি একটা 1 কিলো রেজিস্ট্যান্স নিলাম, তার সাথে সিরিজে একটা জেনারেটর, তার সাথে অ্যামিটার হয়ে এখানে একটা 2 কিলো রেজিস্ট্যান্স লোডে আমরা দিয়ে দিলাম। এটার সাথে এটা হচ্ছে প্যারালাল, আর এই দুটার সাথে এটা হচ্ছে সিরিজ। এটা হচ্ছে প্লাস, আর এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এটা প্লাস, এটা মাইনাস, তার এখানে রেজিস্টর জেনারেটর, এটা হচ্ছে 2 কিলো লোড রেজিস্ট্যান্স। আমরা এখন রিডিংটা দেখব। এখানে যখন আমরা ভোল্টেজ বাড়াবো সেখানে আমাদের এখানে কারেন্ট আমরা দেখতে পারতেছি, এবং এখানে লোডে আমাদের ভোল্টেজ যেটা সেটা আমরা দেখতে পারতেছি। এভাবে আমাদের এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। এখানে হলো একটা ভোল্টেজ থাকবে, আর এখানে আরেকটা ভোল্টেজ ড্রপ থাকবে, সেটা আমরা এখন দেখব। আমাদের যে ভোল্টেজটা দেওয়া হলো, এখানে আমরা একটা ভোল্টেজ দেখতেছি, প্লাস হচ্ছে এখানে আরেকটা ভোল্টেজ দেখতেছি। এখন আমরা যে ভোল্টেজ যতই বাড়াই, এখানে এই দুইটা এটা সমান হবে। আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি, এখানে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, লোড ভোল্টেজ, এটা হচ্ছে ড্রপ ভোল্টেজ, সেটা আমরা দেখতেছি। আর এখানে আমরা বিভিন্ন মান এখান থেকে নিতে পারি, অথবা আমরা এটাকে লোডটাও চেঞ্জ করে করে আমাদের ভ্যালুটা চেঞ্জ করে দেখতে পারি। আমরা এখন আরেকটা লোড চেঞ্জ করে দেখব। আমাদের লোড দেওয়া হলো এখন 4.7। এখানে আমরা ভোল্টেজ যতই আমি দিচ্ছি, কিন্তু এখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট যেটা আই সেটা কমে গেল। এভাবে জেনারেটর যে ভোল্টেজ রেগুলেটর সেটা আমরা এখানে দেখতে পারি। এখানে আমাদের যে ভোল্টেজও চেঞ্জ হয়ে গেল। যতই আমি ভোল্টেজ দেই, জেনারেটর 5.1 এর বেশি যাবে না,
এখানে যে ড্রপ ভোল্টেজ সেটা আমরা এখানে দেখতেছি, আর এটা হচ্ছে লোড ভোল্টেজ, সেটা আমরা এখানে দেখতেছি, আর এখানে যে কারেন্ট সেই কারেন্টটা আমরা এখানে দেখতেছি। এভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।